প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করব পেঁপে গাছের কালো মাছি এবং মাকড়ের আক্রমণ নিয়ে। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে প্রচুর পরিমাণে কালো মাছি রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই দেখেন, এই তো দেখেন পিঁপড়ার মতো কালো কালো এই জায়গাতে দেখেন, এই তো কালো মাছি। তো এই ডগার ভিতরেও অনেক। তো এই কালো মাছির আক্রমণ যদি হয় তাহলে দেখবেন পেঁপের যে কলিগুলো রয়েছে, এই কলিগুলো আস্তে আস্তে বোটা থেকে খসে আসবে। তো পাশেই আরেকটি গাছ দেখেন, এই মাছি পোকার কারণে এই গাছের মাথাটা দেখেন কেমন জটলা হয়ে গেছে আর কি। এই দেখেন, এই গাছটাতে প্রচুর পরিমাণে পেঁপে, কিন্তু এই কালো মাছির কারণে গাছ দুর্বল হয়ে গেছে আর কি। তো আমার পাশে আরও যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় ম্যাক্সিমাম গাছে আর কি এই কালো মাছির আক্রমণ। তো এটি একটি মারাত্মক সমস্যা আর কি। যদি পেঁপে গাছে কালো মাছি থাকে জোয়ার আসার ক্ষেত্রে, তাহলে দেখবেন জোয়ারগুলো আস্তে আস্তে ঝরে পড়বে এবং পেঁপের রঙটা কালো হয়ে যাবে, আস্তে আস্তে কালো কালো ভাব। তো এই কালো মাছি বা সাদা মাছি যদি দেখা যায়, সেক্ষেত্রে করণীয় হচ্ছে প্লেনাম। আমি আবারও বলছি, সেক্ষেত্রে করণীয় হচ্ছে প্লেনাম প্রতি 16 লিটারে 10 গ্রাম এবং একতারা 1 প্যাকেট। আমি আবারও বলছি, প্লেনাম 16 লিটারে 10 গ্রাম, একতারা 1 প্যাকেট। তাহলে দেখবেন এই কালো মাছি এবং যদি সাদা মাছি থাকে বা জাপ পোকা, জ্যাসিটেফিট এ ধরনের শোষক পোকা যদি দেখা যায়, তাহলে এগুলা সমূলে ধ্বংস হয়ে যাবে আর পেঁপে ঝরাও বন্ধ হয়ে যাবে আর কি। গাছটা সুস্থ সুন্দর থাকবে। দেখেন এখানে প্রায় গাছই সুস্থ, কিন্তু এর মাঝেও কিছু কিছু গাছ এই পোকার কারণে দুর্বল হয়ে গেছে এবং ফল দেওয়া কমিয়ে দিয়েছে আর কি। তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রতি 1 সপ্তাহ থেকে 10 দিন পর পর প্লেনাম 16 লিটারে 10 গ্রাম, 3 থেকে 4 দিন পর একতারা 16 লিটারে 1 প্যাকেট, সাথে ভার্টিমেকটা আপনারা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে যদি মাকড়ের আক্রমণ থাকে তাহলে দেখবেন মাকড়ের আক্রমণ থাকবে না এবং গাছটা সবুজ সতেজ থাকবে। তো এভাবে আপনারা গাছের যত্ন নেবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।